2008 সালে নতুন গ্যাস সংযোগ বন্ধ করে দেয় সরকার। ফলে আবাসিক ও শিল্প খাতে ব্যাপক হারে বেড়ে যায় এলপিজির চাহিদা। পরিস্থিতি সামাল দিতে তখন পুরোদমে এলপিজি আমদানি শুরু করে বেসরকারি কোম্পানিগুলো। ধীরে ধীরে আমদানি নির্ভর হয়ে পড়ে এ খাত। আমদানি সহজলভ্যতায় কমতে থাকে দেশীয় কূপ থেকে উৎপাদনের পরিমাণ। পেট্রোবাংলার তথ্য বলছে, গত এক বছরে গ্যাস উত্তোলনে নিয়োজিত 5টি কোম্পানির মধ্যে 4টিরই উৎপাদন কমেছে। এক বছরের ব্যবধানে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির উৎপাদন কমেছে 523 মিলিয়ন ঘনমিটার। তবে বাপেক্সের প্রায় 14% বাড়লেও ধারাবাহিকভাবে কমেছে বাকি প্রতিষ্ঠানগুলোর। এছাড়া পুরনো পাইপলাইনের লিকেজ, ব্যাংকিং জটিলতা, এলসি খুলতে না পারা সহ মোট 8 কারণে সংকটে পড়েছে এ খাত। দেশের জ্বালানি খাতের এমন সংকটের পেছনে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের দক্ষতার অভাব আর বিনিয়োগে সরকারের অনীহাকে দুষছেন জ্বালানি বিশেষজ্ঞরা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। সরকার নিজস্ব অর্থাৎ বাপেক্স পেট্রোবাংলার মাধ্যমে চেষ্টা করছে। তো আমরা তো গত 10 বছর দেখলাম বাপেক্স পেট্রোবাংলার প্রচেষ্টার ফলাফল আমরা দেখেছি। স্বাভাবিকভাবে আমরা খুব একটা আশাবাদী না, এটা আশাব্যঞ্জক না। তাদের যে প্রচেষ্টা সেটা আশাব্যঞ্জক না। তাহলে যেই কথাটা বলা হলো যে অবশ্যই তাদের কারিগরি দক্ষতার অভাব আছে, বিনিয়োগের অভাব আছে, প্রচুর পরিমাণ টাকা লাগে আসলে এগুলো মানে উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে যেসব কর্মকাণ্ড করতে হয় তাতে প্রচুর পরিমাণ বিনিয়োগ প্রয়োজন হয় এবং সেই বিনিয়োগ কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে। অর্থাৎ আমি বিনিয়োগ করেও আমার উৎপাদন নাও বৃদ্ধি পেতে পারে। তো এই যে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, সেখানে আমাদের একটা ডেফিনেটলি ঘাটতি আছে, অভিজ্ঞতার ঘাটতি আছে, টেকনিক্যাল নো হাউ, টেকনোলজির ঘাটতি আছে। তথ্য বলছে, দেশে দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ করা হচ্ছে 258 কোটি ঘনফুট। এতে প্রতিদিন ঘাটতি তৈরি হচ্ছে 122 কোটি ঘনফুট। জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলছেন, এমন সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, যে কারণে সরকারকে জবাবদিহিতার মধ্যে আনার দাবি জানান তিনি। সরকার নিজে আমদানি করছে না, সরকার লাইসেন্স উন্মুক্ত করছে না, এই এলপিজি কোম্পানিগুলোর লাইসেন্স বাতিলের উদ্যোগ নেয়নি, কোনো ব্যবস্থায় না করে সরকার একেবারে ঠুতো জগন্নাথ হয়ে গেছে এবং সরকার অকার্যকর হয়ে গেছে। এই অবস্থায় এগুলো ব্যবস্থা যেখানে নেওয়া হয় না, তার মানে এই সমস্ত সরকারি কর্তৃপক্ষ মানে সরকার ভোক্তাদের কাছে বা ভোক্তাদের নিকট এই কার্যক্রমের দ্বারা তারা অপরাধ মূল্য বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযোগ। এমন পরিস্থিতিতে সংকট কাটাতে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশনকে। আমদানির মাধ্যমে কতটা সংকট কাটবে সেটি এখন দেখার অপেক্ষা। নাঈম কামাল, এখন, ঢাকা।